দলের প্রতিষ্ঠা দিবসে আক্রান্ত শাসক দলের নেতা আরাবুল ইসলাম। শওকত মোল্লার নির্দেশেই নাকি আরাবুলের ওপর হামলা হয়েছিল। এই অভিযোগেই থানায় শওকতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আরাবুল ইসলাম। জানা গিয়েছে 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল, আর সেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে পতাকা তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ ওঠে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা তৈরি হয়, ভাঙচুর করা হয় আরাবুল ইসলামের গাড়ি। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যান পোলেরহাট এবং হাতিশালা থানার পুলিশ। হামলার সময় কার্যত লাঠিচার্জ করে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় শওকত মোল্লার অনুগামীদের। অশান্তির আঁচ পেয়ে আরাবুল ইসলাম পতাকা তোলার সঙ্গে সঙ্গেই এলাকা ছাড়ছিলেন। অভিযোগ, সেই সময় পেছন দিয়ে এসে হামলা চালায় শওকত মোল্লার অনুগামীরা। কোনো ক্রমে এলাকা ছেড়ে পালিয়ে যান আরাবুল। বর্তমানে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম তার গাড়িতে হামলা চালানো হয় বলে এই মর্মে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন খোদ আরাবুল ইসলাম। এমনকি অভিযোগপত্রে দুষ্কৃতী তালিকায় খোদ স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ সাবির আলী সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মমিনুল ইসলাম এবং বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যের নাম উল্লেখ করেছেন। আরাবুল দলেরই নেতাদের দুষ্কৃতী তালিকায় নাম নথিভুক্ত করার পাশাপাশি তিনি অভিযোগপত্রে প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন এই সমস্ত দুষ্কৃতীরা যখন তখন তার উপর আক্রমণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আরাবুল ইসলাম। তার পুত্র হাকিমুল কি বলেছেন শুনব। আমরা থানায় অভিযোগ জানিয়েছি, প্রশাসনের মতো ব্যবস্থা নেবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা প্রশাসনের শরণাপন্ন হয়েছি। আমরা থানায় অভিযোগ জানিয়েছি, প্রশাসনের মতো ব্যবস্থা নেবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা প্রশাসনের শরণাপন্ন হয়েছি। এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। বছরের প্রথম দিনেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি। আর সেই প্রতিষ্ঠা দিবসে রাজ্যের বিভিন্ন প্রান্তেই তৃণমূল কংগ্রেসের এই প্রতিষ্ঠা দিবস অত্যন্ত সাড়ম্বরে পালিত হয় এবং বুথ স্তর থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত স্তর বা ব্লক স্তর সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই দিনটিকে তৃণমূল কর্মীরা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করেন। আর সেই পতাকা উত্তোলন অর্থাৎ দলের জন্মদিন বা প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনের সময় কার্যত উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। এই ভাঙড়ে দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠীর যে লবি বা দুটো গোষ্ঠীর মধ্যে যে বিবাদ সেটা কিন্তু রয়েছে। একদিকে যেমন রয়েছে আরাবুল গোষ্ঠী, তেমনি অন্যদিকে রয়েছে শওকত মোল্লা গোষ্ঠী। এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ রয়েছে এবং সেই বিবাদ যেখানেই আছে কিন্তু দলের প্রতিষ্ঠা দিবসে সেই বিবাদ যে আবারও প্রকাশ্যে চলে আসবে বা সেই ঘটনাকে কেন্দ্র করে যে এলাকায় আবারও উত্তেজনা ছড়াবে সেটা কিন্তু খোদ তৃণমূল কংগ্রেস কর্মীরাও সেটা কিন্তু ভেবে উঠতে পারেননি বা বুঝে উঠতে পারেননি। গতকাল অর্থাৎ 1 জানুয়ারি যখন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছিল ভাঙড়ের হাতিশালা সংলগ্ন ওয়ারি গ্রামে, সেখানে আরাবুল ইসলাম যান। কারণ আরাবুল অনুগামীরা তারাই সেই পতাকা উত্তোলনের সমস্ত ব্যবস্থাপনা করেছিল এবং সেই কারণেই আরাবুল ইসলাম সেখানে গিয়েছিলেন। এবং আরাবুল ইসলাম যখন দলীয় পতাকা তুলে সেখান থেকে বেরিয়ে আসছিলেন তখনই কিন্তু আচমকাই সেখানে হামলা চালানো হয় এবং আরাবুল ইসলামকে লক্ষ্য করে হামলা চালানো হয়, তার গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় এবং সেই ঘটনায় এলাকায় স্থানীয় পোলেরহাট থানার পুলিশ, হাতিশালা থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কার্যত পুলিশকে লাঠিচার্জ করতে হয় কিন্তু আরাবুলের ওপর যারা হামলা চালাচ্ছিল তাদেরকে ছত্রভঙ্গ করতে। এবং আরাবুল এর অনুগামীরা যারা ছিলেন তারাও কিন্তু রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। যেহেতু আচমকাই হামলা হয়েছে সেই কারণে আরাবুল অনুগামীরা কিন্তু কিছুটা হলেও পিছু হটে যান। এদিকে আরাবুল ইসলামের গাড়ি ভেঙে দেওয়া হয়। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং আরাবুল ইসলাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি দাবি করেছেন শওকত মোল্লা অনুগামীরাই কার্যত শওকত মোল্লার নির্দেশে তার উপরে এই হামলা চালিয়েছে, তার উপরে হামলার ঘটনা ঘটিয়েছে এবং সেই কারণে 1 জানুয়ারি রাতেই অর্থাৎ বুধবার রাতেই পোলেরহাট থানায় কিন্তু তিনি যান অভিযোগ দায়ের করতে। ছেলে হাকিমুল ইসলামকে সাথে নিয়ে আরাবুল ইসলাম বেশ কয়েকজন অনুগামী সহকারে তিনি পোলেরহাট থানায় যান এবং সেখানে গিয়ে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগে কিন্তু তিনি লিখেছেন যে শওকত মোল্লার নির্দেশেই, শওকত মোল্লার অঙ্গুলি হেলনেই, তার উস্কানিতেই কার্যত তার অনুগামীরা হামলা চালিয়েছে এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান
স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েত সদস্যদের নামে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন আরাবুল। যে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পোলেরহাট থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। আর এক্ষুনি একটি খবর সামনে চলে এসেছে, যেমনটা আরাবুল ইসলাম গতকাল রাত্রেই অভিযোগ দায়ের করেছিলেন শওকত মোল্লা সহ তার অনুগামীদের বিরুদ্ধে, তেমনি আজ সকালে শওকত মোল্লার অনুগামীরা তারাও কিন্তু আরাবুল ইসলামের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন পোলেরহাট থানায় কিছুক্ষণ আগে, এবং সেই অভিযোগের ভিত্তিতেও কিন্তু তদন্ত শুরু হয়েছে। তাদের দাবি আরাবুল ইসলাম এবং হাকিমুল ইসলাম আগ্নেয়াস্ত্র সহযোগে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল এবং তাদের উপরে হামলা চালানো হয়, সেই অভিযোগও কিন্তু দায়ের করা হয়েছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি নতুন বছরের প্রথম দিনেও কিন্তু ভাঙড় কার্যত শান্ত নেই। ভাঙড়ে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে যে বিবাদ লড়াই, সেটা কিন্তু আবারও চরম পর্যায়ে উঠেছে এবং সেই চরম পর্যায়ে ওঠার কারণে কিন্তু দলের প্রতিষ্ঠা দিবসের যে গরিমা, যে ঐতিহ্য, সেটাকে কিন্তু নস্যাৎ করেই তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ তারা কিন্তু বিবাদে জড়িয়ে পড়েছেন এবং সেই বিবাদে আরাবুল ইসলাম কিছুটা হলেও ব্যাকফুটে। আরাবুল ইসলামের উপর হামলা চালানো হয়েছে, তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আরাবুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেছেন, কিন্তু আরাবুলকে চাপে রাখতে পাল্টা শওকত মোল্লার অনুগামীরা তারাও কিন্তু আরাবুল ইসলাম, তার ছেলে হাকিমুল ইসলাম সহ তার বেশ কয়েকজন অনুগামীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করলেন এই থানাতে, এবং পুলিশ দুপক্ষেরই অভিযোগ পেয়েছে, তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার নেই। শুধুমাত্র ভাঙড় বলে নয়, দক্ষিণ চব্বিশ পরগনার এমন কয়েকটি জায়গা আছে যেখানে কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দল দীর্ঘদিন ধরে রয়েছে। আমরা জানি বছরের পর বছর বাসন্তীতে গোষ্ঠী কোন্দল ছিল তৃণমূল কংগ্রেসের, সেখানে যুব তৃণমূল কংগ্রেস এবং মাদক তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক ঝগড়া অশান্তি গন্ডগোল, এমনকি খুনের ঘটনাও ঘটেছিল। সেই বাসন্তী বর্তমানে কিছুটা হলেও কিন্তু ছাইচাপা আগুনের মতো রয়েছে। অন্যদিকে এই মুহূর্তে অন্যতম আরো একটি ব্লক যেখানে কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে, সেটা হচ্ছে গোসাবা। সেখানেও কিন্তু তৃণমূলের বিধায়ক পন্থী এবং তার বিরুদ্ধপন্থী অনিমেষ মন্ডল গোষ্ঠী, সেখানেও কিন্তু বিবাদ রয়েছে। কিন্তু বরাবর আমরা দেখেছি ভাঙড় আরাবুল ইসলাম যখন বিধায়ক হন ভাঙড়ে, ঠিক তখন থেকে অর্থাৎ 2006 বা তারপরে যখন 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তখন থেকেই কিন্তু তৃণমূলের যে কোন্দল সেটা কিন্তু ভাঙড়ে বরাবর আমরা দেখে এসেছি। এক সময় আরাবুল ইসলামের সাথে কোন্দল ছিল, কাইজার আহমেদের, নান্নু হোসেনের, এই সমস্ত তৃণমূল নেতাদের কোন্দল ছিল। এখন নান্নু হোসেন কয়েক বছর আগে মারা গিয়েছেন। কাইজার রয়েছেন, কাইজার এখন অনেকটাই সক্রিয় রাজনীতি থেকে দূরে, ফলে কাইজারের সাথে আরাবুলের যে দ্বন্দ্ব সেটি এই মুহূর্তে প্রকাশ্যে নেই। কিন্তু ভাঙড়ের অবজারভারের দায়িত্ব বছর দুয়েক আগেই পেয়েছেন শওকত মোল্লা, এবং তখন আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা একত্রিত হয়েই ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের সংগঠন নিয়ে কাজ করছিলেন। যখনই আরাবুল ইসলাম কোথাও যাচ্ছেন তখনই কিন্তু তাকে টার্গেট করা হচ্ছে, রাস্তাঘাটে তাকে হেনস্থা করার যেমন পরিকল্পনা কিন্তু করা হচ্ছে, তেমন কিন্তু আরাবুল ইসলাম বারবার অভিযোগ করছেন এবং ইতিমধ্যেই তিনি উচ্চ আদালতে তার নিরাপত্তার অভাব তিনি বোধ করছেন বলে কিন্তু আবেদন করেছেন তার নিরাপত্তা বাড়ানোর জন্য। অন্যদিকে শওকত মোল্লার দাবি যে আরাবুল ইসলাম মিথ্যেই এই সমস্ত নাটক করছেন এবং তাকেই কার্যত এলাকার লোক চায় না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।